ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে আবার নতুন একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শিপন আলম স্যার। তো আজকে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজের উপরে সর্বশেষ ক্লাস, যেটি হচ্ছে আমাদের পঞ্চম ক্লাস, এই ক্লাসটি করার চেষ্টা করব। এবং আজকে আমরা নতুন আরেকটি বিষয় শিখব, সেটি হচ্ছে রিভার্সিং এন্ট্রিজ। আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিজও দেখব এবং আমাদের মূল ফোকাস থাকবে রিভার্সিং এন্ট্রিজ। চলো আমরা প্রশ্নটা দেখি। So এখানে বলেছে the following is the unadjusted and adjusted trial balance of Ahmed Company as on December 31, 2015। 2015 সালের 31শে ডিসেম্বরের আহমেদ কোম্পানির আনঅ্যাডজাস্টেড এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এখানে দেওয়া আছে। সো এখানে কিন্তু আগের অঙ্কের মতোই, যে এখানে আমাদের অ্যাডজাস্টমেন্টগুলো নাই। এই আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এই দুইটার যে পার্থক্য হবে বিভিন্ন অ্যাকাউন্টের ক্ষেত্রে, সেইগুলোই কিন্তু আমার অ্যাডজাস্টমেন্ট এবং ওইগুলোর কিন্তু দাখিলা দিতে হবে এবং পরবর্তীতে রিভার্সিং এন্ট্রি করতে হবে। ওকে, সো আমরা যেহেতু আগের ক্লাস দেখেছি, তো অ্যাডজাস্টিং এন্ট্রি নিয়ে বেশি আলোচনা করছি না, সরাসরি আমরা অঙ্কে চলে যাচ্ছি। সো আমাদের ক্যাশ 20,000 এটাতে কোনো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। অ্যাকাউন্ট রিসিভেবল 4,000 ছিল, এখন দেখো অ্যাডজাস্টেড হয়েছে 6,000, অর্থাৎ 2,000 টাকার অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পেয়েছে। তো অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পেলে আমার সার্ভিস রেভিনিউ বৃদ্ধি পাবে। এই যে দেখো 2,000 টাকা আমার সার্ভিস রেভিনিউ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কারণ সেবা দিয়েছি, টাকা পাই নাই, এই কারণে অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পেয়েছে আর আমার আয়ও বৃদ্ধি পেয়েছে। এরপর আমরা প্রিপেইড ইন্স্যুরেন্সে দেখি, 4,500 ছিল, এখন হচ্ছে 2,000, অর্থাৎ প্রিপেইড ইন্স্যুরেন্স আমার 2,500 টাকা কমে গিয়েছে। প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে সম্পদ। সম্পদ কেন কমে যায়? যদি আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স হয়। দেখি ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে নাকি। এই যে 2,500 ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। তাহলে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 2,500। সাপ্লাইজের ক্ষেত্রে দেখি, সাপ্লাই ছিল 4,000, এখন আছে 1,000। সাপ্লাইজ আমার সম্পদ। সম্পদ কিন্তু এখানে 3,000 টাকা কমে গিয়েছে। এবং সাপ্লাইজ কেন কমেছে? নিশ্চিতভাবেই সাপ্লাইজ এক্সপেন্স আছে, সাপ্লাইজ খরচ হয়ে গিয়েছে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, সাপ্লাইজ কিন্তু 3,000 টাকা খরচ ডেবিট দিকে দেখানো আছে। তাহলে আমাদের হচ্ছে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট 3,000 টাকা। ওকে, সো এই ইকুইপমেন্টে কোনো সমস্যা নেই। 30,000 অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 1,500। দেখো শুধুমাত্র অ্যাডজাস্টেড আছে 1,500 টাকা, 1,500 টাকা। তার মানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পুঞ্জীভূত অবস্থায় ক্রেডিট দিকে থাকা মানে ডেবিট দিকে অবশ্যই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে। আমরা আগের ক্লাসে দেখেছি, এই যে ডেবিট দিকে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 1,500 টাকা। তাহলে আমাদের জাবেদা হচ্ছে অ্যাডজাস্টিং হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 1,500 টাকা। এরপরে আমরা দেখি নোটস পেবল যা ছিল তাই, 20,000। স্যালারি পেবল, স্যালারি পেবল আগে কিছু ছিল না, আর অ্যাডজাস্টেড হচ্ছে 2,000। তো স্যালারি পেবল মানে স্যালারি বকেয়া আছে। তো তার মানে আগে অবশ্যই স্যালারি কখন বকেয়া থাকে? আগে অবশ্যই স্যালারি এক্সপেন্স আছে। এই কারণে এই যে দেখো স্যালারি এক্সপেন্স তোমার ডেবিট 2,000 টাকা আর স্যালারি পেয়েবল ক্রেডিট 2,000 টাকা। তার মানে স্যালারি বকেয়া আমরা সমন্বয় করলাম, স্যালারি এক্সপেন্স আর স্যালারি পেয়েবল। ওকে, এরপরে আমরা অ্যাকাউন্ট পেবলে দেখি 6,000 কোনো চেঞ্জ নেই। ইন্টারেস্ট পেবল 1,000। তো ইন্টারেস্ট পেবলে থাকলে ইন্টারেস্ট পেবলের বিপরীতে ইন্টারেস্ট এক্সপেন্স থাকবে, অর্থাৎ বকেয়া সুদ। বকেয়া সুদ এই যে এখানে 1,000। তাহলে এই যে আমাদের দেখো ইন্টারেস্ট এক্সপেন্স আর ইন্টারেস্ট পেবল 1,000। ওকে, আমরা এখন দেখি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা দিয়েছি ইন্টারেস্ট পেবলে। আচ্ছা, আনআর্নড রেন্ট রেভিনিউ। আনআর্নড রেন্ট রেভিনিউ হচ্ছে অনুপার্জিত ভাড়া আয়। তো অনুপার্জিত ভাড়া আয় এটা হচ্ছে আমার দায়। তো দায় ছিল 4,500, এখন আছে 3,000, অর্থাৎ দায় আমার 1,500 টাকা কমে গিয়েছে। আমরা জানি দায় কখন কমে? যখন সেটা আয় হয়ে যায়। অর্থাৎ আনআর্নড রেন্ট রেভিনিউ এটা হচ্ছে অগ্রিম ভাড়া আয় অথবা অনুপার্জিত ভাড়া আয়। এটা কখন কমে? যখন সেটা আয় হয়ে যায়, যখন আমরা কাজ করে দিই। কাজ করে দিলে পরে আমাদের কি দায় কমে যায়, আয় বৃদ্ধি পায়। তো তাহলে যেহেতু 1,500 টাকার দায় কমে গিয়েছে, তার মানে 1,500 টাকার আয় বৃদ্ধি পেয়েছে রেন্ট রেভিনিউ। দেখি রেন্ট রেভিনিউ কোথায় আমাদের। এই যে রেন্ট রেভিনিউ আমাদের 1,500 টাকা ক্রেডিট দিকে আছে, মানে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের জাবেদা হচ্ছে আনআর্নড রেন্ট রেভিনিউ, যেহেতু দায় কমে গিয়েছে ডেবিট, আর আমাদের যেহেতু আয় বৃদ্ধি পেয়েছে এই কারণে রেন্ট রেভিনিউ ক্রেডিট 1,500 টাকা। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাডজাস্টিং এন্ট্রি। কিন্তু আমাদের এখন যেটা শিখতে হবে সেটি হচ্ছে 2 নম্বর রিকোয়ারমেন্ট, সেটি হচ্ছে শো দি রিভার্সিং এন্ট্রিজ। বিপরীত দাখিলা আমাদেরকে এখন
শিখতে হবে। দিস ইজ দ্য নিউ টার্ম অ্যান্ড উই হ্যাভ টু লার্ন দিস টার্ম। ওকে, রিভার্সিং এন্ট্রিজ। সো আমরা রিভার্সিং এন্ট্রিজ নতুন কিছু না। রিভার্সিং এন্ট্রিজের বাংলা হচ্ছে বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা, এখন কোন দাখিলাগুলোর বিপরীত দাখিলা? এটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি, অর্থাৎ সমন্বয় দাখিলাতে আমরা যা করি এখন সেইটাকে উল্টিয়ে দিলেই আমাদের কি হয়ে যাবে? বিপরীত দাখিলা হয়ে যাবে। তোমাদের যদি এখান থেকেই বলি যে সমন্বয় দাখিলার হচ্ছে আমার 1 নাম্বার এন্ট্রি ছিল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এইটাকে আমি এখন যদি উল্টিয়ে দেই তাহলে আমার হয়ে যাবে কি? রিভার্সিং এন্ট্রি। অর্থাৎ সার্ভিস রেভিনিউকে আমি ডেবিটে নিয়ে আসবো আর অ্যাকাউন্ট রিসিভেবলকে আমি কি করব? ক্রেডিটে নিয়ে আসবো। তাহলেই আমার কিন্তু এটা রিভার্সিং এন্ট্রি হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমি এই অ্যাকাউন্ট রিসিভেবলকে নিতে পারি কিনা, অর্থাৎ অ্যাডজাস্টিং এন্ট্রির আমার এখানে 7টা কি আছে? আইটেম আছে, 7টা এন্ট্রি আছে। আমি কি 7টা এন্ট্রিকেই আমি রিভার্সিং এন্ট্রি করব, নাকি এর মধ্যে কোনোটা বাদ পড়বে? সেটাই হচ্ছে রিভার্সিং এন্ট্রির হচ্ছে মানে ক্রিটিক্যাল বিষয়, যে আমরা কোনগুলো রিভার্স করব। অ্যাডজাস্টিং এন্ট্রিগুলোর মধ্যে কোনগুলো আমি কি করব? রিভার্স করব। কোনগুলো আমি রিভার্সিং এন্ট্রি দিব আর কোনগুলো দিব না, সেটা জানা এবং সেটা বোঝাই কিন্তু আমাদের মূল লার্নিং লেসন এই অঙ্কের। তো আমাদের রিভার্সিং এন্ট্রি জানতে হলে প্রথমেই আমাদের অ্যাডজাস্টমেন্ট গুলো সম্পর্কে ভালো করে ধারণা থাকতে হবে। তো প্রথমে আমি তোমাদের ওই অ্যাডজাস্টমেন্ট গুলো নিয়ে আমি একটু আলোচনা করব। সো এই যে দেয়ার আর 4 টাইপস অফ অ্যাডজাস্টমেন্ট, 4 ধরনের সমন্বয় আছে। 4 ধরনের সমন্বয়, আমাদের 4 ধরনের সমন্বয়ের কাজ করতে হয়। একটা হচ্ছে অ্যাক্রুড, আর একটা হচ্ছে প্রিপেইড। অ্যাক্রুডকে বলা হয় অ্যাক্রুয়াল, অ্যাক্রুডকে একসাথে বলা হয় অ্যাক্রুয়াল, আর এটাকে বলা হয় প্রিপেইড অথবা ডিফারেল। সো অ্যাক্রুড আবার 2 ধরনের, একটা হচ্ছে অ্যাক্রুড রেভিনিউ আর একটা হচ্ছে অ্যাক্রুড এক্সপেন্স। তোমরা অ্যাক্রুড রেভিনিউ মানে হচ্ছে বকেয়া আয়। অ্যাক্রুড রেভিনিউ হচ্ছে বকেয়া আয়, অ্যাক্রুড রেভিনিউ বকেয়া আয়। আর একটা হচ্ছে অ্যাক্রুড এক্সপেন্স, এটা হচ্ছে বকেয়া ব্যয়। তো এর মধ্যে অ্যাক্রুড রেভিনিউ মানে কি, বকেয়া আয় মানে কি? তার মানে তুমি কাজ করে দিয়েছো, তোমার আয়টা হয়েছে কিন্তু কোনো টাকা এখনো তুমি পাও নাই, সেটাকে বলা হয় বকেয়া আয়। তুমি কাজ করে দিয়েছো, তোমার রেভিনিউ জেনারেট হয়েছে কিন্তু তুমি টাকাটা পাও না, সেটাকে বলা হয় অ্যাক্রুড রেভিনিউ। তো অ্যাক্রুড রেভিনিউ হচ্ছে সম্পদ, অ্যাক্রুড রেভিনিউ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য সম্পদ, এটাকে বলা হয় অ্যাসেট, এটাকে বলা হয় অ্যাসেটস, অ্যাক্রুড রেভিনিউ। আর এই যে অ্যাক্রুড এক্সপেন্স, এই অ্যাক্রুড এক্সপেন্স হচ্ছে তোমার জন্য লায়াবিলিটিস। কারণ হচ্ছে যে কেউ তোমার জন্য কাজ করে দিয়েছে কিন্তু তুমি তাকে কোনো টাকা এখনো দেও নাই, অর্থাৎ বকেয়া আছে। তো যেহেতু তোমাকে পরিশোধ করতে হবে এই জন্য এটা হচ্ছে লায়াবিলিটিস। ওকে, এরপরে 3 নম্বরে আসো। 3 নম্বরে বলছে প্রিপেইড অর আনআর্নড রেভিনিউ। প্রিপেইড অর আনআর্নড রেভিনিউ অর্থাৎ হচ্ছে যে আনআর্নড রেভিনিউ তো আমরা জানি যে আনআর্নড রেভিনিউ হচ্ছে আমরা অ্যাডভান্স টাকা কালেকশন করি, কাজ না করে, সেবা না দিয়ে যদি আমরা কারোর কাছ থেকে সেবা দিব এই প্রতিশ্রুতিতে যদি আমরা টাকা তার কাছ থেকে নেই, সেটাকে বলা হয় প্রিপেইড অথবা আনআর্নড রেভিনিউ। এটা হচ্ছে আমাদের জন্য দায়, কারণ আমরা কাজ না করে টাকা নিয়েছি অ্যাডভান্স, এটা হচ্ছে আমার জন্য দায়। তাহলে আমরা যদি দায়টা লিখি, দায়ের ইংরেজি হচ্ছে আমার লায়াবিলিটি। আর প্রিপেইড এক্সপেন্স আমরা জানি এটা হচ্ছে আমার জন্য প্রিপেইড এক্সপেন্স, অর্থাৎ আমরা খরচের টাকা অ্যাডভান্স দিয়েছি, আমরা সার্ভিস নেই নাই, কেউ আমার জন্য কাজ করে দেয় নাই, কিন্তু তাকে আমরা টাকা পরিশোধ করে দিয়েছি, এটা হচ্ছে আমার জন্য অ্যাসেট। তাহলে এই হচ্ছে আমার বিষয়, অর্থাৎ এই 4টা বিষয় যদি আমার অ্যাডজাস্টমেন্টের মধ্যে থাকে, অ্যাডজাস্টিং এন্ট্রির মধ্যে থাকে এই 4টা বিষয়, তাহলে এই 4টা বিষয় কেবল কি হবে? আমাদের রিভার্সিং হবে। অর্থাৎ যদি অঙ্কের মধ্যে অ্যাক্রুড রেভিনিউ থাকে, যে বকেয়া আয়, আমরা কাজ করে দিয়েছি টাকা পাই নাই, এ ধরনের থাকে, তাহলে এটা আসবে। এরপরে অ্যাক্রুড এক্সপেন্স অর্থাৎ বকেয়া খরচ,
কেউ কাজ করে দিয়েছে, আমরা টাকা দেই নেই তাকে, অ্যাক্রুড এক্সপেন্স, তাহলে এটা কিন্তু আমাদের রিভার্সিং দিতে হবে। প্রিপেড রেভিনিউ, আমরা যদি টাকা অ্যাডভান্স নেই কিন্তু কাজ না করে দিই, সেটা যদি থাকে তাহলে আমাদের এটা রিভার্সিং করতে হবে। প্রিপেড এক্সপেন্স, অর্থাৎ আমরা কারো কাছ থেকে সেবা না নিয়েই, অর্থাৎ তার দ্বারা কোনো সেবা না পেয়ে, তার দ্বারা কোনো কাজ না করানোর আগেই আমরা তাকে টাকা দিয়েছি, সেটা হচ্ছে প্রিপেড এক্সপেন্স। তাহলে একটা জিনিস খেয়াল করো যে অ্যাসেট, অ্যাসেট, লায়াবিলিটি, লায়াবিলিটি, অর্থাৎ যে বিষয়গুলোর দ্বারা অ্যাসেট বৃদ্ধি পাবে আর লায়াবিলিটি বৃদ্ধি পাবে, কেবল সেই বিষয়গুলোই আমরা কি করব, সেই অ্যাডজাস্টমেন্টগুলোই আমরা কি করব, রিভার্সিং করব। ওকে, তাহলে আমরা এখন আসি। তোমার এখানে দেখো প্রথম যেটা, আরেকটা বিষয় তোমাদের বলে রাখি যে রিভার্সিং এন্ট্রি আমরা যখন করব, রিভার্সিং এন্ট্রি করতে গেলে আমাদের কিন্তু এই যে অ্যাডজাস্টমেন্টে হচ্ছে আমরা অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষ তারিখটা দেই, অর্থাৎ বছরের শেষ তারিখ অথবা অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষ তারিখটা দিই 2015 সালের 31শে ডিসেম্বর। অঙ্কেও বলা ছিল 2015 সালের 31শে ডিসেম্বর, এইটা আমরা দিই। আর রিভার্সিং এ হচ্ছে পরের বছরে, এখানে ভুল আছে, এখানে হবে আসলে এই যে 2016 সালে, আর এইটা হবে হচ্ছে তোমার জানুয়ারি 1, অর্থাৎ পরের বছরের 1 তারিখ রিভার্সিং এন্ট্রির ক্ষেত্রে, সকল ক্ষেত্রে এটা একই রকম হবে। সো আমরা এখন দেখি যে এইটা আমার রিভার্সিং হয় কিনা। দেখো এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আছে আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট আছে। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট থাকা মানেই হচ্ছে যে সম্পদ, আর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট থাকা মানে হচ্ছে যে আমরা সেবা দিয়েছি কিন্তু টাকা পাই নাই, অর্থাৎ এটা হচ্ছে আমার জন্য বকেয়া আয়। এবং আমরা দেখেছি যে এই যে অ্যাক্রুড রেভিনিউ, বকেয়া আয় থাকলে আমার কি করতে হবে, রিভার্সিং করতে হবে। তার মানে হচ্ছে যে আমাদের এইটা, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এটাকে আমার রিভার্স করে উল্টাই দিতে হবে। সার্ভিস রেভিনিউ ডেবিট হবে আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। ওকে, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স দেখো যে এটা কিন্তু আমার প্রিপেইড ইন্স্যুরেন্স, সম্পদটা কিন্তু ক্রেডিট দিকে, অর্থাৎ সম্পদ কিন্তু আমাদের বাড়ে নাই। যদি সম্পদ আমার ডেবিট দিকে থাকতো তাহলে কিন্তু এটা রিভার্সিং এন্ট্রি হতো, তাহলে এটা কিন্তু আমার রিভার্সিং এন্ট্রি হবে না। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, সাপ্লাইজও তোমার কি ক্রেডিট দিকে আছে, অর্থাৎ সম্পদ ক্রেডিট দিকে আছে, সম্পদ কমানো আছে, তাহলে এটাও কিন্তু তোমার কি হবে না, রিভার্সিং এন্ট্রি হবে না। আমরা এরপরে দেখি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটার কোনোটাতে সম্পদ নাই, কোনোটাতে দায়ও নাই, এটাকে বিপরীত সম্পদ বলে, এটা কিন্তু দায় না, তাহলে এটারে কিন্তু রিভার্সিং হচ্ছে না। আমরা এটাতে দেখি স্যালারিজ এক্সপেন্স ডেবিট আর স্যালারিজ পেয়েবল ক্রেডিট। স্যালারিজ পেয়েবল ক্রেডিট মানে হচ্ছে আমার দায় বৃদ্ধি। সো দায় বৃদ্ধি আমরা দেখি, অর্থাৎ এটা হচ্ছে বকেয়া খরচ। আমরা দেখি যে বকেয়া খরচকে আমরা দেখিয়েছি কিনা। এই যে অ্যাক্রুড এক্সপেন্স কিন্তু আমরা লায়াবিলিটি, এটা থাকলে আমার কি হবে, অর্থাৎ লায়াবিলিটি বৃদ্ধি পেলে, অ্যাক্রুড এক্সপেন্স বৃদ্ধি পেলে আমরা কিন্তু সেটা রিভার্সিং এন্ট্রি করেছি, এই কারণে আমাদের এখানে রিভার্সিং এন্ট্রি হবে। অর্থাৎ স্যালারিজ এক্সপেন্স ডেবিট আছে, এটা ক্রেডিট করতে হবে, স্যালারিজ পেয়েবল ডেবিট করতে হবে। এই যে স্যালারিজ পেয়েবল ডেবিট আর স্যালারিজ এক্সপেন্স ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্স ইন্টারেস্ট পেয়েবল, একইভাবে ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট দিকে থাকা মানে এটা সুদ বকেয়া আছে, সুদ বকেয়া মানে অ্যাক্রুড এক্সপেন্স, এইটারও কিন্তু তোমার কি হবে, রিভার্সিং এন্ট্রি হবে। অর্থাৎ ইন্টারেস্ট আগে ছিল আমার ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট ছিল, এখন ডেবিট হবে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ছিল, এটা ক্রেডিট হবে। এই যে হয়ে গেছে। এরপরে আসো আনআর্নড রেন্ট রেভিনিউ, এটা ডেবিট আছে, রেন্ট রেভিনিউ আমার ক্রেডিট আছে। আমাদের কিন্তু আনআর্নডের বিষয় ছিল, তোমরা যদি খেয়াল করো, কিন্তু আনআর্নড, এই যে দেখো আনআর্নড রেভিনিউ, এটা কিন্তু লায়াবিলিটি, অর্থাৎ আমার যখন লায়াবিলিটি বাড়বে, আনআর্নড রেভিনিউ যখন আমার বৃদ্ধি পাবে, দায় যখন বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে হচ্ছে আমার রিভার্সিং এন্ট্রি হওয়ার কথা। কিন্তু এই অঙ্কে দেখো আনআর্নড রেন্ট রেভিনিউ ডেবিট আছে, তো আনআর্নড রেন্ট রেভিনিউ ডেবিট থাকা মানে হচ্ছে আমার দায় কমে গেছে, দায় কমে গেলে কিন্তু সেটার জন্য রিভার্সিং এন্ট্রি হবে না। আনআর্নড রেন্ট রেভিনিউ যদি ক্রেডিট দিকে থাকতো তখন কিন্তু রিভার্সিং এন্ট্রি হতো, এই কারণে এইটার কিন্তু কোনো রিভার্সিং এন্ট্রি হয় নাই। অর্থাৎ মোট 3টা বিষয় রিভার্সিং এন্ট্রি হয়েছে, সার্ভিস অ্যাকাউন্ট রিসিভেবল, স্যালারিজ পেয়েবল আর